আষাঢ় মাস পড়ে গিয়েছে, তবে ঢাকে কাঠি পড়তে এখনো বেশ কিছুদিন বাকি। আর এরই মধ্যে মায়ের কিছু প্রতিমা বিদেশে পাড়ি দিতে শুরু করে দিয়েছে। আমরা চলে এসেছি কোমরটুলিতে। এখানে আমরা কথা বলে নেব এখানকার মৃৎশিল্পীদের সঙ্গে, তারা কতটা প্রস্তুত, কিভাবে মায়ের প্রতিমা গড়ছেন তারা, সেই সমস্ত বিষয় আমরা দেখে নেব। আমাদের প্রস্তুতি আগেই হয়, কারণ সব বাইরে চলে যায় মাল। ওই সমস্ত পৃথিবীর লন্ডন, অস্ট্রেলিয়া, আমেরিকা, নিউজিল্যান্ড সব বাইরেই যায়। এখানে কোনো জিনিস তাই এখানে না। লাস্ট ইয়ার গেছিল 68, এবারে এখনো পর্যন্ত খবর আছে 72টা মতো। তার মধ্যে বড় চমক হচ্ছে এবারে একটা মাটির মূর্তি 4.5 ফুটের, সেটা দুবাই যাচ্ছে। বাইরে প্রচুর ঠাকুর যাচ্ছে প্রত্যেক দিন, কারোর থেকে না কারোর ঘর থেকে তো যাচ্ছেই ঠাকুর। সারা বিশ্বের এমন কোনো জায়গা নেই যে সেখানে ঠাকুর যাচ্ছে না। এখন একটা নিয়ে তো কাজ হয় না, যতগুলো ঠাকুর হবে এইবার দেখা যাচ্ছে একটা তৈরি করতে 1 মাস সময় লেগে যায়। এবার যেরকম ঠাকুর অর্ডার থাকবে তার উপরে কাজ নির্ভর করে। হ্যাঁ, ওটা তো বাড়ছে, তো পুজো বাড়ছে, পুজো কমছে না, পুজো বাড়ছে। এখনো সমস্ত মূর্তি তৈরি হয়ে উঠতে পারেনি, কারণ অনেক পালমশাই আছে, তারা এখনো সবে কাজ শুরু করেছে। তবে যে হারে কাজ চলছে দেখা যাবে 3500-4000 মূর্তি হবে। আর এখন যে সমস্ত কাস্টমাররা অর্ডার দিচ্ছে সেগুলো বাড়ির মূর্তি। রথের দিন থেকে আমাদের মোটামুটি একটা টেম্পো ওঠে অ্যাডভান্সের। আশা করছি রথ না গেলে এই মুহূর্তে বলা যাবে না যে কি ব্যবসাটা কেমন চলছে। এখন তো সেইভাবে অর্ডারটা আসেনি, সামনে রথের পর থেকে বেশি অর্ডার হবে। এমনি কিছু অর্ডার হয়েছে, এখন তুলনামূলক কম, আগের বছরের চেয়ে এবার কম। মার্চের ফার্স্ট উইক থেকে কাজ শুরু হয়ে যায়, যার জন্যে কাজটা পুরো এগিয়ে রয়েছে। দুর্গা ঠাকুরগুলো সবই মোটামুটি মাটির কাজ শেষের পথে। এইবার সাইড পুতুলগুলো আছে, তার মাঝখানে কিছু গণেশ হবে, যে গণেশ পুজোর গণেশ, যেটা মুম্বাইতে হয় যে গণেশ পুজোটা, ওই গণেশ হবে। প্লাস আরও কিছু ঠাকুর রয়েছে, কৌশিকী মা, তারা মা, বামদেব, এগুলোকেও বানাতে হবে। কেন আমার এটা তমলুকে যায়, এটা প্রায় 8 বছর ধরে যাচ্ছে, সেটাকেও তৈরি করতে হবে। কয়েকটা মনসা তৈরি করতে হবে, তারপর তো দুর্গা ঠাকুর রয়েছেই। সরকারের নির্দেশ আছে কত পর্যন্ত বাড়ানো যাবে, মানে কত ফুট সর্বোচ্চ বাড়ানো যাবে? সরকারি নিয়মে আছে তো 10 ফুট। এবার সেটাকে 3টে পার্টে হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন 3টে পার্ট করে, যেমন এই একটা পার্ট আছে এরকম খুলে যাবে, এরকম সিস্টেম করা থাকে। চালা থাকলে যা 12 ফুট হয়ে গেলে, আমার 12 ফুটে গিয়ে মাথা শেষ হয়ে গেলে চালিটা খুলে গেল, কমে গেল, এইরকম। পুজো দামের চেয়ে বড় ফ্যাক্টর হয়ে গেছে জিনিসপত্র ঠিক সময় মতো আমরা পাচ্ছি না। যেমন আমরা আগে তো মূলবিরার যে মাটিটা আমরা পেতাম সেই মাটিটা এখন আর আসে না কোনো কারণবশত। আমাদের বাধ্য হয়ে অন্য মাটির কাজ করতে হচ্ছে, এতে অনেক সময় দেখা যায় রিস্ক হয়ে যায়। এখন আমাদের ক্যানিং আর ডায়মন্ড হারবার থেকে আমাদের মাটি আসছে। হ্যাঁ, আর এই মুহূর্তে যদি আমরা উলবেড়িয়ার মাটিটা পেতাম তাহলে কাজের ভালো উপযোগী হয়ে উঠতে পারতো। যেহেতু পাচ্ছি না, তার বিকল্প আমরা ভাবনা চিন্তা করেছি, এখন ওই মাটি দিয়ে কাজ সারছি। এমনি ফ্ল্যাটে যাদের পুজো করে অনেকে এইরকম এই ছোট ঠাকুরই নেয়, সেখানে তার বড় ঠাকুর উঠবে না, এই ছোট ঠাকুরগুলো নেয়। আপনার কাছে এরকম কোনো অর্ডার এসছে অনেক পুরাতন বাড়ি? হ্যাঁ, ওরা আছে বলছে। বাড়ির বলতে কি, এগুলো যারা পুরনো নেয় না তারা আসে, তো বাড়িতে আমরা যাই না। এবার যেগুলো বনিদি বাড়ি হয় সেগুলো এখন আরম্ভ হয় না, হবে রথের পর। থেকেও তো এরকম দেয়া হয়েছিল রঙের ব্যবস্থা, সেগুলো কি আর পালন হয়? যেসব রঙগুলো দেয় আমাদের, যে আমাদের কাজে আসে সেসব রঙগুলো আমরা ব্যবহার করি। সরকারি সব যে সমস্ত রঙ দেয়, অনেক কোম্পানি আছে, এশিয়ান পেন্ট মেশিন, অনেক বাজার মাঝে অনেক কোম্পানি আছে, তার রঙ তারা দিচ্ছে। কিন্তু তার রঙ আমরা যেটা কাজে লাগছে সেগুলো আমরা কাজে লাগাচ্ছি, আর যেগুলো না লাগছে সেগুলো। রং যেগুলো বাইরে যায় সেগুলো হচ্ছে তেল রং, আর যেগুলো হচ্ছে এখানে হয় এগুলো জল রং। হ্যাঁ, মাটি তো আসে, মাটি লরি করে আসে, আবার নৌকো করে আসে। নৌকোর যে যেটা উলুবেড়িয়ার যে মাটিটা, সেটা দিয়ে মায়ের আঙুল করতে খুব সুবিধা হয়, আঙুল পা ওটাতে একদম রিফাইন তো। আর যেটা লরির মাটি, সেটাতে লরিতে যেগুলো আসে, যেগুলো রাস্তার মাটি আর কি, সেগুলো হচ্ছে ওই তুষ মিশিয়ে দুর্গার গায়ে প্রথম প্রলেপটা যেটা দিতে, সেটা ওটা সুবিধা হয়। তো মাটির কি দাম বেড়েছে আগের তুলনায়, কি এবার দাম বেড়েছে? মারাত্মক দাম বেড়েছে, মানে প্রত্যেক বছর তো দাম বেড়ে যাচ্ছে। যেমন বাঁশের দাম বাড়ছে। বাঁশ আমরা কিনেছিলাম 2022-এ ছিল 120 টাকা, তারপর হলো 150 টাকা, তারপর এইবার নিচ্ছে 2024-এ নিচ্ছে 160 টাকা। সব কিছু র মেটেরিয়ালসের দাম বেড়ে গেছে। না, 95% আমাদের এখানে স্থানীয় শিল্পী কুমারটুলিতে তারা বসবাস করেন। 5% নদিয়া, শান্তিপুর থেকে, কিছু নবদ্বীপ থেকে,
কিছু মায়াপুর থেকে এসব জায়গা থেকে 5% মতো শিল্পী আসে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, যা সকলের কাছেই অজানা নয়। আর এই উৎসবের মাত্র হাতে গোনা 100 দিনেরও কম সময় বাকি। কার্যত কুমারটুলির গলিতে গলিতে যে সকল প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছিল, তার 40% কাজই প্রায় সম্পন্ন হয়ে গেছে। আমরা এখানে কথা বলে জানলাম যে সমস্ত কাজ এখনো বাকি রয়েছে, সেই সমস্ত কাজ এই কদিনেই সম্পন্ন করবে বলেই তারা আশা রাখছেন। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।